ভাষা আন্দোলন ভিত্তিক রচনা। ভাষা আন্দোলন ভিত্তিক অনেক ধরনের রচনা রয়েছে, উপন্যাস, ছোট গল্প, গান, কবিতা। তো আমরা সবগুলো সম্পর্কে জানবো আস্তে আস্তে। এর মধ্যে জহির রায়হানের রয়েছে ভাষা আন্দোলন ভিত্তিক 4টি রচনা। আরেক ফাল্গুন, এটি একটি উপন্যাস এবং এটি জহির রায়হানের প্রথম উপন্যাস, যেটি 1968 সালে প্রকাশিত হয়। 21-এর গল্প, এটি একটি ছোট গল্প। এবং চলচ্চিত্র রয়েছে 2টা, একটা হচ্ছে জীবন থেকে নেওয়া এবং একটি হচ্ছে লেট দেয়ার বি লাইট। জহির রায়হানের 4টা সৃষ্টি আছে ভাষা আন্দোলন ভিত্তিক। হাসান হাফিজুর রহমানের একটা বই আছে 21শে ফেব্রুয়ারি নামে, যেটা 1953 সালে প্রকাশিত হয় এবং এটা সরকার কর্তৃক নিষিদ্ধ হয় বা বাজেয়াপ্ত হয়। তারপরে মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এইটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা। এটা পরীক্ষায় বারবার আসে যে এই যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কোনটি। এটি হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি এবং এটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। আর আরেকটি আছে খুব বিখ্যাত একটা নাটক, কবর নাটক, এটি লিখেছেন মনির চৌধুরী। শওকত ওসমানের একটি ছোট গল্প এবং একটি উপন্যাস রয়েছে। উপন্যাসটির নাম আত্মনাদ এবং ছোট গল্পটির নাম মৌন নয়। আলাউদ্দিন আল আজাদের স্মৃতির মিনার বা স্মৃতিস্তম্ভ নামের একটা কবিতা রয়েছে। আর রাবেয়া খাতুনের লেখা প্রথম বদ্ধভূমি, এটা একটা ছোট গল্প। এবং আব্দুল গাফফার চৌধুরীর আছে আমার ভাইয়ের রক্তের আগুনে 21 ফেব্রুয়ারি নামে একটা গান। এবং আব্দুল লতিফের ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই গান। এই কয়টি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা। এরপরে আমরা চলে আসবো মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থে। মুক্তিযুদ্ধ ভিত্তিক অসংখ্য গ্রন্থ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে নাটক রয়েছে মমতাজ উদ্দিন আহমেদের কি চাহো শঙ্খচিল, বর্ণচোর এবং বকুলপুরের স্বাধীনতা নামক তিনটি নাটক রয়েছে। নীলিমা ইব্রাহিমের রয়েছে যে অরণ্যে আলো নেই। আলাউদ্দিন আল আজাদের রয়েছে নরকে লাল গোলাপ। সৈয়দ শামসুল হকের রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি, এটা আসে পায়ের আওয়াজ পাওয়া যায় অথবা পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি কি ধরনের নাটক। অনেক সময় আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নাকি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, এটা মনে রাখতে হবে। আয়নাই বন্ধুর মুখ, এটাও গুরুত্বপূর্ণ। আব্দুল আল মামুনের। পঙ্কজ বিভাস জিয়া হায়দারের খুব একটা গুরুত্বপূর্ণ না। প্রতিদিন একদিন সাইদ আহমেদের ফেরি আসছে হচ্ছে রণেশ দাশগুপ্তে। তাহলে এই নাটকগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে যে অরণ্যে আলো নেই নীলিমা ইব্রাহিমের, পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের এবং আয়নাই বন্ধুর মুখ আব্দুল আল মামুনের। এই 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপন্যাসের মধ্যে রয়েছে আনোয়ার পাশার রাইফেল রুটে আওরাত, এটা বেশি গুরুত্বপূর্ণ। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান, নীল দংশন, নিষিদ্ধ লোবানটা আসে পরীক্ষায়। শওকত আলীর যাত্রা, আল মাহমুদের উপমহাদেশ, এটাও গুরুত্বপূর্ণ। আবু জাফর শামসুদ্দিনের দেয়াল নামে আরও একটা বই আছে হুমায়ুন আহমেদের, তো এটা আমরা মনে রাখবো যে আবু জাফর শামসুদ্দিনেরও একটা উপন্যাস রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, তার নাম হচ্ছে দেয়াল। সর্দার জয়নুদ্দিনের বিধ্বস্ত রোদের ঢেউ নামে একটা বই আছে, উপন্যাস রয়েছে। মাহমুদুল হকের জীবন আমার বোন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রানেট, এটাও আসে পরীক্ষায়। হুমায়ুন আহমেদের মোট 4টা বই আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। আগুনের পরশমণি, দেয়াল, শ্যামল ছায়া এবং জ্যোৎস্না ও জননীর গল্প। এর মধ্যে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আগুনের পরশমণি, দেয়াল এবং জ্যোৎস্না ও জননীর গল্প, এই 3টা আসে পরীক্ষায়। শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গি, 2 সৈনিক, নেকড়ে অরণ্যটা 3 স্টার, জাহান্নাম হইতে বিদায়টা 5 স্টার। আর ইমদাদুল হক মিলনের আছে কালো ঘোড়া, এটাও আসে পরীক্ষায়। রাবেয়া খাতুনের ফেরারি সূর্য, গুরুত্বপূর্ণ না খুব একটা। তাহমিনা আনামের এই গোল্ডেন এইজ। জাফর ইকবাল স্যারের আমার বন্ধু রাশেদ, এটার উপরে সিনেমাও আছে। আমজাদ হোসেনের অবেলায় অসময়। মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে শওকত ওসমানের জন্ম যদি তব বঙ্গে, এটা একটা গল্প। রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের গল্প, এটা একটা গল্প সংকলন। এবং 71-এর নিশান নামে আরেকটা বই আছে। অ্যালেন গ্রিনসবার্গ, ইনি মার্কিন কবি, তার লেখা কবিতা আছে একটা, সেপ্টেম্বর অন যশোর রোড, খুবই বিখ্যাত কবিতা। আর মেজর মোহাম্মদ আব্দুল জলিল, তার একটা প্রবন্ধ আছে এ সার্চ ফর আইডেন্টিটি। আর
মেজর জেনারেল সুকান্ত সিং এর একটা প্রবন্ধ আছে, দ্য লিবারেশন অফ বাংলাদেশ। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি এবং বুকের ভেতরে আগুন। হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র, এটা একটা সম্পাদিত গ্রন্থ। নীলিমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, এখানে 11 জন বীরঙ্গনার গল্প রয়েছে। শেখ মুজিবুর রহমানের আমার কিছু কথা, শামসুর রহমানের স্বাধীনতা তুমি নামে একটা কবিতা রয়েছে, এটা খুবই পপুলার একটা কবিতা। প্রথম আলো পত্রিকার একটা সাময়িকী ছিল, সেটার নাম হচ্ছে ৭১-এর চিঠি, এটা প্রচ্ছদ করেছিলেন কায়ুম চৌধুরী। সেলিনা হোসেনের ৭১-এর ঢাকা, এটা একটা প্রবন্ধ। এমআর আক্তার মুকুলের আমি বিজয় দেখেছি, এটা একটা ডায়েরি বা স্মৃতিকথা। সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি, এটাও একটা স্মৃতিকথা। আর বেগম নূরজাহানের ৭১-এর কথামালা। মোনায়েম সরকারের বাংলাদেশ ও বঙ্গবন্ধু। আলাউদ্দিন আল আজাদের ফেরারি ডায়েরি। আব্দুল গাফফার চৌধুরীর আমরা বাংলাদেশি না বাঙালি। সাফায়েত জামিলের ৭১-এর মুক্তিযুদ্ধ। আহমদ রফিকের বাঙালি স্বাধীনতা যুদ্ধ। আনিসুল হকের যারা ভোর এনেছিল। মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলামের প্রতিরোধে প্রথম প্রহর। উইং কমান্ডার হামিদুল্লাহ খানের ৭১-এর উত্তর রণাঙ্গন, বাঙালি স্বাধীনতার পটভূমি। বিচারপতি আবু সাইদ চৌধুরীর একটা বই আছে, প্রবাসী মুক্তিযুদ্ধের দিনগুলো। কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলীর একটা বই আছে, সত্য মামলা আগরতলা। আর আর্চার কে ব্লাডের একটা গ্রন্থ রয়েছে, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। গ্যারি জে ব্যাসের দ্য ব্লাড টেলিগ্রাম। অ্যান্থনি মার্কেনহামের বাংলাদেশ এ লিগাসি অফ ব্লাড, এই বইটা খুবই বিখ্যাত একটা বই, বইটা আপনারা পড়ে দেখতে পারেন। এটার একটা বাংলা অনুবাদও আছে, বাংলাদেশ একটি রক্তের ঋণ নামে একটা বই আছে, মানে বাংলা অনুবাদ। লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকবের রয়েছে স্যারেন্ডার এট ঢাকা, বার্থ অফ এ নেশন।